মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে পাকিস্তানের কাছে ৭৪ রানের বড় ব্যবধানে হারল বাংলাদেশ। ১৭৯ রানের টার্গেটে ১০৪ রানে অল আউট হয় লিটনের দল। টাইগারদের এই হারে হোয়াইট ওয়াশ হারালো সফরকারীরা। টসের পর যখন বাংলাদেশের একাদশ ঘোষণা হলো তখনই সমর্থকদের অনেকের ভ্রু কুঞ্চিত হয়ে গেল। ৫ পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ। সিরিজ জেতা হয়ে গেছে তাই নিরীক্ষা। তাই বলে এতটা বদল? টি-20 স্পেশালিস্ট ক্রিকেটারই আমাদের কজন। দলে বিশাল পরিবর্তনে শুরুতেই বোঝা গেছে ফলাফল বিপক্ষে যাওয়ার ঘোর শঙ্কা। তাই হলো এবং খুব বাজেভাবে হলো। সিরিজে প্রথমবার একাদশে সুযোগ পেয়ে রীতিমতো তাণ্ডব চালান পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। ২৯ বলে তুলে নেন 50। পাকিস্তান শুরুতেই মোমেন্টাম পেয়ে যায় ফারহানের কল্যাণে। সেই মোমেন্টাম ক্যারি করে শেষে হাসান নওয়াজ ও মোহাম্মদ নওয়াজ খেলেন ক্যামিও ইনিংস। তাতে বাংলাদেশকে ১৭৯ রানের টার্গেট ছুড়ে দেয় সফরকারী দল। মিরপুরে এই লক্ষ্য বেশ বড়, তাড়া করা সহজ না। তাই বলে বাংলাদেশের ব্যাটিং অর্ডার যেভাবে ভেঙে পড়ল সেটিও একেবারে অপ্রত্যাশিত। প্রথম ৭ ব্যাটারের ৬ জনই এক অঙ্কে আউট। তানজিদ, নাইম, লিটন, মিরাজ কেউ ক্রিজে দাঁড়াতেই পারেননি। বাংলাদেশ এক পর্যায়ে তাদের টি-20 ইতিহাসে সর্বনিম্ন স্কোরে অল আউট হওয়ার শঙ্কায় পড়েছিল। মান বাঁচান সাইফুদ্দিন। তার অপরাজিত ৩৫ রানের ইনিংসে বাংলাদেশ ১০০ পার করে। তারপরও ৭৪ রানের বিশাল ব্যবধানে হার। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুযোগ হেলায় হারালো বাংলাদেশ। শ্রীলঙ্কার পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় টাইগারদের জন্য বেশ স্বস্তিদায়ক। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।